সব গুনাহ ছাড়ো, সব ছোট ছোট ইবাদত গুলাও করো। যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ছোট্ট ইবাদত কিন্তু করো। হইতে পারে এটার উসিলায় হাসরের মাঠে মহান রব্বুল আলামিন বলবে, বান্দা তুই বলছস আমার কোনো দোষ নাই, যা আজকে আমি ঘোষণা করতেছি তোরও কোনো দোষ নেই। তুই বলছস আলহামদুলিল্লাহ, যা আজকে তোর সব অপরাধ ঢাইকা তোকে জান্নাত দিয়ে প্রশংসিত করে দিলাম। তুই বলছস আমি বড়, যা ময়দানে মাহশরে তোর সম্মানও বড় করে দিলাম। তুই আমার বন্ধুর উম্মত, বন্ধুর প্রেমে পড়েছিলি, দরুদ শরীফ পড়তি, যা বন্ধুর লগে তোরে জান্নাত দিয়ে দিলাম। তুই আমার পেয়ারাদেরকে ভালোবাসতি, যা আমার প্রিয়দের কাছে বসর, যা জান্নাতে প্রিয়দের লগে জায়গা দিয়ে দিলাম। আলমার উমান আহাব্বা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা তালাশ করো, ওসিলা বানাও। এই যে বসে আছি, রাত বাজে 11:30, এখন এখানে বসে রইলাম, এটা হতে পারে ওসিলা, জান্নাতে যাওয়ার ওসিলা। এইটা কেউ বাহানা করে আল্লাহ মাফ করতে পারে? আল্লাহর রাসূল বলে, কুত্তারে পানি খাওয়াইছে একজন পিপাসিত কুকুরকে, এইটা ওসিলা বানায় আল্লাহ কইছে যা মাফ করে দে। একটা আন্ধা মানুষকে রাস্তা পার করে দিচ্ছেন, একটা ছোট্ট আমল হতে পারে হাসরে আল্লাহ বলবে, যা আমার বান্দার রাস্তা পার করে দিছিলি, তোকে আজ পুলসিরাত আমি পার করে দিলাম, যা এটা ওসিলা বানাইলাম। এজন্য আল্লাহর রাসূল বলেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। আল্লাহর রাসূল বলেন, নেকির কাজকে, কোন নেকির কাজ রে ছোট মনে করবা না। সকল ছোট ছোট নেকির কাজগুলাকেও মূল্যায়ন করবা। হইতে পারে এই ছোট্ট নেকির কামের কারণে মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। ইত্তাকুল্লাহ মানে হলো গুনাহ করব না, গুনাহ করো না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো কোন নেকির কাজ ছাইরো না। ওয়াজাহিদু ফি সাবিলিহি, চেষ্টা তো করো আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর রাহে চেষ্টা করো। নফসের সাথে মুজাহাদা করো, নিজের দেহের উপরে, দেহকে ইবাদতে দাঁড় করায় রাখা মুজাহাদায়ে জিসমানি করো। যদি ইলায়ে কালিমাতুল্লাহর জন্য জিহাদ করার ফুরসত আসে তো জিহাদ করো। দ্বীনের জন্য মাল খরচ করার সুযোগ আসে তো মাল খরচ করো। যেমন দান সদকা করছেন, এটা মুজাহাদায়ে মালি। বৈশা রইছেন, ঘুম ধরতেছে তাও বয়ে রইছে, মুজাহাদায়ে জিসমানি। মন চাইছে পাপ করতে কিন্তু করেন নাই, নফসের সাথে মুজাহাদা, নফসকে কাবু বানায় ইবাদতের ভেতরে লাগায় রাখছেন। ওয়াজাহিদু ফি সাবিলিহি, যদি এরকম মুজাহাদা কেউ করে, আল্লাহ বলে লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। এই তিন গুণ যদি কোনো মুমিনের ভেতরে পাওয়া যায়, মহান রব্বুল আলামিন তাকে সফল বান্দা বানায়া জান্নাতের ভেতরে আল্লাহ তাকে পৌঁছায়া দিবে। ছোট ছোট নেকির কাজ কখনো কখনো নাজাতের উসিলা হয়ে যায়। যে নারীরা আজকে আমার বয়ান শুনতেছেন, কেউ যদি এই সময়ে তওবার পূর্ব মুহূর্তে নিয়ত করেন, আর জীবনে বেপরদা চলুন না, আল্লাহর ভয়ে বেপরদা চলবো না, পর্দা করবো, বাস খোদার ভয়ে যদি এতটুকু ওয়াদা কারোর জীবনে এসে যায়, আর যদি কালকেও তার মৃত্যু হয়ে যায়, মহান রব্বুল আলামিন বলবে আমার বান্দিনা তওবা করছে, তার পেছনের গুনাহগুলাকে মুইছা দে, সেনা নেকির পথে হাঁটার চেষ্টা করবে বলে ওয়াদা করেছে। আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম, আমি তাকে আমার জান্নাতটাই দিয়ে দিলাম। হাদিস শরীফে আছে, বুখারী শরীফের ভিতরে আছে, ওয়াকিআতু বনি ইসরাঈল।
এক লোক সারা জীবন কাফন চুরি করছে, মরার আগ দিয়া নিজের ছেলে মেয়েরে বলে আমারে আগুন দিয়া পুরাইয়া ছাই বানায়া বাতাসে উড়াইয়া দিস, পানিতে ভাসাইয়া দিস। কয় কেন? কয় আল্লাহর সামনে চেহারা দেখানোর মতো সাহস আমার নাই, কারণ আমি সারা জীবন কাফন চুরি করার মতো জঘন্য গুনাহ করেছি। আসলে লোকটার আকল কম। যদি কারোর আকল কম হয় তার সাথে মা বাবার বিচারও ভিন্ন হয়। এই বান্দার আকল কম। হাকিমুল উম্মত থানভী বলে বান্দাটা জাহিলুত তাকদীর, সে চিন্তা করে নাই জেনেই পালাই আল্লাহ তো আমারে বাইর করে আলে, এটা চিন্তা না করে আগে নিজেরে জ্বালাইবার ওসিয়ত করে ফেলেছে। বাপ যেরকম বেকুব বেকুব, সন্তানগুলাও বেকুব বেকুব। সন্তানরা নিজের বাবার লাশকে মৃত্যুর পরে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া ছাই বানায় লাইছে। বুখারী শরীফে আছে, ছাইগুলারে ভাগ করে আবার বাতাসে উড়াইয়া দিছে, পানিতে ভাসাইয়া দিছে। এবার এই লোকটা কি অস্তিত্বে আছে নাকি পানি আর বাতাসের ভিতরে পলায় রয়েছে? পানি আর বাতাসের ভিতরে লোকটা লুকায় রয়েছে। এবার আমার প্রশ্নের একটা উত্তর সবাই মিলা সুন্দর করে উঙ্গুলি উঠায়া দিয়া বলেন তো, বাতাস পানি কার হুকুমে চলে? তো পলাইছে বাতাসের ভিতরে না, বাতাস তো চলে আল্লাহর কথায়, পানি তো চলে আল্লাহর কথায়। পলাইছে আল্লাহ পাক বাতাসকে বললেন, এই বাতাস তোর ভিতরে একজন আছে, বের কর। বাতাস তাকে বমি করে দিছে। পানিরে বললেন তোর ভিতরে একজন আছে, বের কর। পানি তারে বমি করে দিছে। এবার যখন সে অস্তিত্ব পড়ছে, আল্লাহ বলে এ ডং করছিস কে, পালাইছিলি কেন? এই লোক তখন কেঁদে দিয়ে কয়, আপনাকে ভয় পাই, আপনার ডরে। কেমনে আপনার চেহারা দেখাবো আমি? এর লিগে লুকানোর চেষ্টা করছি, আমাকে যেন খুঁজে পাওয়া না যায়। মহান রব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন, মহান রব্বুল আলামিন তার এইটুকুন কথা সে আল্লাহরে ভয় পায়। এই কথাটা কি মহান রব্বুল আলামিন এত পছন্দ করছেন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতাদের বলবেন যে বান্দা আমার ভয়ে নিজের পুরায় ছাই বানায় লাইছে, আমি রব তারে দোজখে দিতে পারি না, আমি ওর জীবনের গুনাহ এই তাকওয়া আল্লাহর কারণে মাফ করে দিলাম। ভূমিকম্প হইছে, ভয় পাইছে, কিন্তু ভূমিকম্প যে দিছে তারে ভয় পায় না। জিগায় থামছেনি থামছেনি, আর হইবনি আর হইবনি, তো আবহাওয়া অফিস আর হইব, কয় তাহলে তো সারা। 1 মাস আগে ভূমিকম্প হইল দিনের বেলায়, পরের দিন সকাল বেলায় আমি মহল্লায় হাঁটতেছি, একজন কয় হুজুর শহরে থাকতাম না। কেন কি হয়েছে, শহরে থাকবো না? কয় আবহাওয়া অফিস সংবাদ দিছে সামনের ভূমিকম্প যেটা হইতেছে এটা 9 পয়েন্ট হইব। এই 9 পয়েন্ট হইলো হুজুর, আমার বাসা হইলো এই 11 তলার 7 তলায়, আমি বাঁচতাম না তো হুজুর, বিল্ডিং পড়লে আমি মাঝখানে শেষ। বাদ জায়গা ও চলে ভাড়া বাড়িতে থাই 11 তলার বিল্ডিং এ ভূমিকম্পে পয়রা মরি, মরার ডরে নি বাদ যাইবে। যে আল্লাহ 7 তলার উপরে আজরাইল পাঠাইতে পারে, গাছতলায় আজরাইল উনি পাঠায়। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানি পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে পালাবার উপায় নাই। মরার ডরে 7 তলার থেকে টিনের ঘরে যাবেন, যাহেনই মরবেন। যার মরণ যেখানে আছে সেখানেই তার মৃত্যু হবে। 5 জিনিস সম্পর্কে আল্লাহ জানে, অন্য আর কেউ জানে না। একটা হলো ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলা কিয়ামতের ইলম, আল্লাহর কাছে কিয়ামত কবে হবে কে জানে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে কে জানে।
এই কারণে আবহাওয়া অফিস অনেক কিছু বলে দেয়, কিন্তু ঠিক মতো হয় ওই অমুক জায়গায় কিন্তু বৃষ্টি হইব, দেখা যায় মানে রোদ। ওরা বলে কি সম্ভাবনা রয়েছে, নিশ্চিত কথা বলা সম্ভব না। কোথায় বৃষ্টি হবে কে জানে, জোরে বলেন। মায়ের পেটে বাচ্চাটা কি ছেলে না মেয়ে কে জানে। প্রস্তুত হওয়ার আগে কেউ জানে না, প্রস্তুত হয়ে গেলে কয় এখন আর কিছু করার নাই, এটাও তুমি। আগামীকাল কি কোথায় খাবো তা জানি না, আমরা কে কই খাবো তাও জানি না। গতকালকেও আমার ধারণা ছিল আমি খাবো মাদারীনগরে রাত্রে, তারপরে মাদারীনগর যখন পার হইলাম তখন ধারণা করলাম রাতের খানা বুঝি মোহাম্মদী ইসলামিয়া মাদ্রাসায়। পরে আইসা ঢুকলাম এই এলাকায় 9:30টায়, কারো চিনি দিয়ে না তো, কারে ডাক দিন কি করবো, যারে ফোন দেই হে হইলো ওয়াজ করে, হারুন সাহেব, হারুন ওয়াজ করতেছে আর একখানে। আমি আমার মুরিদ মৌলানা হাবিব তার বাসায়, তারে ফোন দিয়ে হের বাসায় গেল। ভাবলাম এনে খামো, খিদা খুব লাগছে, হের বই রান্না করছে, হেনেই খায় গেছে। রিজিক যে কোথায় আছে এটা কে জানে। সাথে সাথে লাস্ট 5 নাম্বার, কার মরণ কই আছে এটা কে জানে, জোরে বলেন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানি পালাও সেথায় লাগায় সিঁড়ি। মৃত্যুর থেকে পালাইতে কেউ যদি আসমানে চলে যায়, আজরাইল সেই নজর। আমি হেরে কইলাম মরার ডরে 7 তলার থেকে টিনের ঘরে যাওয়ার দরকার নেই, মরণ জেনে আছে হেনে। তবে ভূমিকম্প আপনাকে 7 তলার থেকে টিনের ঘরে নামাইবার জন্য আল্লাহ পাক দেয় নাই, ভূমিকম্পটা দিছে হইল আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, দিলাম জাকি আমারে ডরা। তার মানে আমাকে ভয় কর, ভয় করে কি করবি, ভূমিকম্পের ডরে 7 তলা থেকে নিচ তলায় নামবি না, আমাকে ভয় করো, গুনাহ ছাড়ো, ইবাদত ধরো। ইত্তাকুল্লাহ মানে হলো গুনাহ ছাড়ো। বলেন আমার সাথে কোন, আপনাদের সবার হাত আছে? সবার হাত আছে? কার কার হাত আছে দেখি তো। এক হাত আছে না দুনো হাত আছে? হাতে আঙ্গুল কয়টা খোলেন তো দেখি। 5টা 5টা আছে? নরে সরে নি নারেন তো, মাশাআল্লাহ। জবান আছে? জবান যে আছে বুঝান তো, জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দেখছেন এলাকাবাসী এবার জানলো যে আপনারা অনেক লোক এখানে। হাত নামান, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে আল্লাহ খুশি হয়, বলেন আল্লাহু আকবার। এই শাহরিয়ার তোকে মাহফিল কবে দিন রে? হ্যাঁ অনেক ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ মানে হলো গুনাহ ছাড়ো, ইবাদত ধরো। কার ভয়ে? জোরে বলেন, হয় নাই তো? এমনি দেখাইয়া বলেন, আল্লাহরে দেখাইয়া বলেন গুনাহ ছাড়ো, ইবাদত ধরো। কার ভয়ে? আপনাকে যদি কেউ ভয় পায় তাহলে আপনার তার প্রতি একটা মায়া লাগবে, ঠিক না? হ্যাঁ, আপনি যদি আপনার ছেলেকে বাড়িতে যে বিচার দেয় মায়ে, ছেলের মা, যে এই আমার মাথার চান্দি চুন্দি নষ্ট করে আলাইলো, আমার হাই প্রেশার উঠে আলাইলো, খালি দুষ্টামি করে, এই নাও লাঠি বিচার করো, আপনি বিচার করবেন না? লাঠিটা নেওয়ার সাথে সাথে যদি আপনার ছেলে আপনার দিকে, এর মায়ের দিকে যেরকম তাকায় আপনার দিকে এরকম তাকাইছে একেবারে, তাতে কি যদি আপনাকে ভয় না পায় ছেড়ে দিবেন তো?
ছেড়ে দিবেন। যদি পিটনি দেওয়ার নিয়ত থাকে একটা দিবেন, 7টা। যতক্ষণ ভয় না পাইব ততক্ষণ পিটাইবেন। পিটাইতে পিটাইতে আমি দেখছি মানে আমাদের জমানায় এক ছাত্র হুজুরের ছাত্র ভয় পাইতেছে না, তুই পিটাইতে পিটাইতে পুকুরে নামায় ফেলাইছে। এটা তো পিঠে পুকুরে নামাইছে তাও ভয় পায় না। আর বাকি কিছু আছে দেখে কাপ্পা লাগছে। তো হুজুর আবার যারা এমনি ভয় পাইতেছে, এই যে বুকে নিয়ে কইতেছে, এ চকলেট খাবি? ইনি চকলেট নিয়ে খা খা আদর করতেছে। ভয় না পাইলে পিটনি বেশি, বাপে ছেলেরে পিঠায়। আর যদি বাবার হাতে লাঠি দেখা যদি বাচ্চাটা চোখের পানি ছাইড়া দেয় আর আব্বু বলে ডাক দিয়া বলে, বাবা আর অন্যায় করবো না, মানে মাফ করে দাও। আর যদি সন্তানের চেহারার মধ্যে ভয় ফুইটা ওঠে, ভয়ে সন্তানটা যদি কাঁপতে থাকে, তো যে মা লাঠি উঠায় দেয় পিটানোর জন্য, বাপ যদি হের পরেও মারবার লেগে যায়, যেমন আমি একবার এরকম হয়েছে, আমার বাসায় গেছি, পরে আমার বিবি আমার লাঠি উঠাই দিছে, বিচার করেন, তাছাড়া আমি গেলাম বাপের বাড়ি, এরকম কয়ে বইছে। তা আমি তো লাঠি লুটি লইছি, দিমো এখন একটা, যা করে আল্লাহ, যান ধরছি দেওয়ার জন্য। এবার হে নিজেই সামনে আইসা দাঁড়াইছে, আপনি কি বাপ নাকি জল্লাদ? হ্যাঁ, এই লাঠি দিয়া এই বাচ্চারে পিটনি দিলে বাঁচবো, মরে যাবো না? উল্টা ওয়াজ শুরু হয়েছে। কেন দেখেন না কাঁপতেছে ছেলেটা, ভয় পাইছে, ওর শরীরে কিছু আছে, ভয় তো পাইছি, আর করবো না। এই বাবা আর করিস না, মারে আর জ্বালাইস না। হ্যাঁ ঠিক আছে, জ্বালা না, তুই যা যা যা। বাঁচাই দিছে, একটু ভয় পাইছে আর বাঁচাই দিছে। মাহফিলে বইছেন, রাত বাজে 11:15। এখন যদি আল্লাহর ভয় দিলে আইসা পিছনের গুনার কথা চিন্তা কইরা কেউ যদি বলেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমি নেক মজলিসে বসেছি, তোমার কাছে ক্ষমা চাই, যদি চোখের পানি বের হয়, আর যদি ভয় নিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমি আপনার আশ্রয় চাই, আমি আমার গুনাহ থেকে মাপ চাই, ভয় প্রকাশ করলে বান্দা সন্তান রে ভীতু দেখলে যেমন মা বাবার দিলে মায়া লাগা যায়, মা বাবার চাইতে 1000 গুণ লাখ কোটি গুণ বেশি বান্দাকে মুহাব্বত করে আল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাকে কোটি কোটি গুণ বেশি মুহাব্বত করে। এই বান্দার ভেতরে যদি কোনোভাবে যদি আল্লাহর ভয় পাওয়া যায়, এটাকে উসিলা বানায় আল্লাহ কয়। যেমন এইখানে আসছেন আল্লাহর রাসূল বলেন, মাহফিলে যারা বসে যায় আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ভালো মানুষের সাথে ওরা বসছে, আমার ভয় পায় বিদায়, তোমরা সাক্ষী থাকো, ওদের পেছনের জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিলাম। আর যদি মুখ দিয়ে বের করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আর গুনাহ করব না, আর করব না, ওয়াদা করলাম। যদি এতটুকু হৃদয় থেকে যদি এই কথাটা কোনো বান্দার মুখ দিয়ে বের হয়ে যায়, হৃদয়ের মধ্যে যদি গুনাহ ছাইরা দেওয়ার একটা আজমবিল জাজম এসে যায়, মহান রব্বুল আলামিন বান্দার বাম পাশে বসে বসে গুনাহ লেখনে ওয়ালা ফেরেশতার কলম সরায়া দেয়, আর কয়, দেখোস না মাপ চাইতেছি, এখন গুনাহ রাখলে চলে নাকি? সব মুছে দিলাম নিজের হাতে। মহান রব্বুল আলামিন গুনাহগুলোকে মুছে দেয়। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধুই মাত্র গুনাহ মুছে না, গুনাহকে নেকির দ্বারায় পাল্টায় বান্দার আমলনামায় উঠায় দেয়। যদি বান্দা কাকে ভয় পায়? আল্লাহকে। আল্লাহকে ভয় পায় বলতে হবে আল্লাহ মাপ চায়,
মোহাব্বতের সাথে ভয়ের সাথে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দোয়া হইব, তওবা হইব। বসেন বসেন বসেন। আল্লাহ 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 আল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खाने दिल आबाद रहे। अब तो रहे बस तादमे आखिर विर्द ज़ुबा, आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতেছিলাম, ভয় করব কাকে? আল্লাহর ভয় যে আছে এটা বুঝাইতে বুঝা আল্লাহ আমি কিন্তু আপনার ভয় পাই। আল্লাহরে ভয় পাবেন এটা বোঝানোর সিস্টেম কি? সিস্টেম হলো গুনাহ ছাইরা দিয়া বুঝাইতে হবে আল্লাহ আপনার ভয়ে গুনাহটা করলাম না। তাহলে মিথ্যা ছেড়ে দিবে কার ভয়ে? সুদ ঘুষ ছেড়ে দিবে কার ভয়ে? বেপরদার চলবে না কার ভয়ে? হারাম খাইব না কার ভয়ে? আওয়াজ করে কোন হারাম উপার্জন করবে না ভয় কার? জুলুম করবে না ভয় কার? কার ভয়ে জুলুম করবে না? আল্লাহর ভয়ে। কাউরে ধোঁকা দিবে না কার ভয়ে? কাউরে গালি দিব না কার ভয়ে? আমানতের খেয়ানত করবে না কার ভয়ে? আর ইবাদত করব কার ভয়ে? নামাজ পড়ব কার ভয়ে? রোজার মাসে যে সারাদিন না খায়া থাকি কার ভয়? দরজা বন্ধ করেও যে পানি পান করলাম না কার ভয়?